এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস নাও ব্রট ইউ বাই পায়েল গ্রুপ, দেশ পর দেশ। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আমি আকাশ, শুরু করছি এক্সপ্রেস নাও। বাঁকুড়ার বন্যায় ভাসছে চারিদিক। টানা বৃষ্টিতে ঘর ছাড়া হাজার হাজার মানুষ। পাঁচমুড়া আর শিমলাপালের বহু গ্রাম এখন জলের তলায়। ত্রাণ শিবিরে কাটছে দিন, পাকা বাড়ির জন্য আকুতি দুর্গতদের। দুদিনের অবিরাম বৃষ্টিতে বাঁকুড়া জেলা জুড়ে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে। জেলা সর্বত্রই এখন জল থই থই অবস্থা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তালডাংরা বিধানসভা এলাকার পাঁচমুড়া অঞ্চল এবং শিমলাপাল ব্লকের বেশ কিছু গ্রাম। পাটতেঁতুল, আতকড়া, জামবেদিয়া, আররা এবং উন্তিশোল গ্রামের কয়েকশো বাড়ি সম্পূর্ণভাবে বন্যার জলে ডুবে গেছে। এই কঠিন পরিস্থিতিতে জেলা প্রশাসন ও ব্লক প্রশাসন দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিয়েছে। পাঁচমুড়া হাই স্কুলে একটি ত্রাণ শিবির খোলা হয়েছে, যেখানে আশ্রয় পেয়েছেন বন্যা দুর্গতরা। 3 দিন ধরে সেখানেই তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। অনেক সমস্যার মধ্যে আছি। মাটির ঘর আমাদের বানে ভেসে গেছে। বাচ্চা ছেলেগুলো 3 দিন এখানে আছি, তাহলে স্কুলে কদিন আর থাকবো? সেটা সরকার থেকে ব্যবস্থা করুক কিছু। তারপর হচ্ছে আমরা এই যে 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেয়, ওটা কদিন চলবে বলো? 1 বস্তা চালও হবে আগলি, সেটাও সরকার থেকে বাড়াক একটু। আর বর্ষাকালে কি প্রত্যেক বছরে এরকম হয়? এই মানে এইবারে বেশি হয়েছে, মানে ঘর বাড়ি পড়ে গেছে। অন্যবার হয়তো পড়েনি, এবারে পড়ে গেছে। শনিবার রাজ্যের শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক পাঁচমুড়া ও শিমলাপাল এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসেন। তিনি দুর্গত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে কিছু ত্রাণ সামগ্রী তুলে দেন। রিপোর্ট এসছে, তাতে মোটামুটি এফেক্টেড আছে আপনার 1005টি বাড়ি। তো সেই 1005টি বাড়ির মধ্যে কিছু ড্যামেজ আছে, কিছু পার্টলি ড্যামেজ আছে। সেগুলো সব সার্ভে চলছে। ফাইনাল সার্ভে হয়ে গেলে এগুলো যথাযথ জায়গাতে পাঠিয়ে দেওয়া হবে। কারণ আমাদের জানেন যে একটা সরকারি স্কিম আছে মাননীয় মুখ্যমন্ত্রী, সেগুলো রিপেয়ারিংয়ের জন্য কিছু টাকা দেওয়া হয়েছে। তবে বন্যা দুর্গতদের মূল দাবি এখন পাকা বাড়ির। তাদের একটাই আর্তি, সরকার দ্রুত তাদের জন্য পাকা বাড়ির ব্যবস্থা করুক। তাদের বক্তব্য, প্রতি বছর বন্যার কবলে পড়ে তাদের কাঁচা বাড়ি নষ্ট হয়ে যায় এবং মাথা গোঁজার ঠাঁইটুকুও থাকে না। এই অনিশ্চয়তা থেকে মুক্তি পেতে এবং স্বাভাবিক জীবনে ফিরতে তারা স্থায়ী সমাধানের অপেক্ষায় রয়েছেন। উচ্চপদস্থ আধিকারিকরা, প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা এই সাধারণ মানুষগুলোর জন্য কি করেন সেই দিকে পথ চেয়ে বসে রয়েছে এলাকার মানুষজন। সকলেই বসে রয়েছে। বাঁকুড়ার তালডাংরা থেকে দেবনাথ মোদক, এক্সপ্রেস নিউজ। দাবানলের মতো ছড়ালো আগুন। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার পৈতৃক বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। অল্পের জন্য প্রাণে বাঁচল পরিবার। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেতা জন বার্লার লক্ষ্মীপাড়ার চা বাগানের বাড়িতে শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সময় জন বার্লার ভাই বাড়িতেই ছিলেন, তবে সৌভাগ্যবশত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার দুপুরে জন বার্লার পুরনো দোতলা কাঠের বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রা। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং গ্রামবাসীরা বীরপাড়া দমকলকে খবর দেন। দমকল আসার আগেই এলাকাবাসী আগুন নেভানোর কাজে হাত লাগান। এই আগুনে বাড়ির পুরনো অংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। वायरिंग का तार में शॉर्ट सर्किट हो गए, थोड़ा थोड़ा आग चला था, वो शायद बुझ जाएगा से सोच के अभी तो ज़्यादा ही कुछ पकड़ गया, घर जल गया। कुछ भी नहीं बचा? कुछ भी नहीं बचा ऊपर, सारा जल गया। जी जी, उनका छोटा भाई का विक्टर बार्ला का घर है। हाँ हाँ, काटता था। জন বার্লা জানান, বাড়ির সামনের বিদ্যুতের খুঁটিতে দীর্ঘদিনের শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। তিনি আরও বলেন, ওই ঘরটি থেকেই আমার রাজনৈতিক জীবনের শুরু, তাই খুব দুঃখ লাগছে। এই ঘটনার পর স্থানীয় প্রশাসন ও দমকল বিভাগ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। পুরুলিয়ার রুক্ষ মাটিতেও এবারের বর্ষায় জলোচ্ছ্বাস দেখা গেছে। খরস্রোতা নেংসাই নদীর জলে ভেসে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। পুরুলিয়ার ভারী বর্ষণে মর্মান্তিক পরিণতি। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে রুক্ষ পুরুলিয়াতে জলোচ্ছ্বাস দেখা যায়। কাঁসাইকুমারী সহ জেলার বিভিন্ন নদী বিপদসীমার উপর দিয়েই বইছিল। এরই মধ্যে বড়াবাজারের নেংসাই নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে প্রাণ হারালেন প্রায়
60 বছর বয়সী আনন্দ মুর্মু। দীর্ঘ তল্লাশির পর তার দেহ প্রায় 10 কিলোমিটার দূরে উদ্ধার করা হয়েছে। বড়াবাজার শহরের কাছে নেংশাই নদীর সেতু অল্প বৃষ্টিতেই ডুবে যায়। গত বৃহস্পতিবার অবিরাম বর্ষণে এই সেতুর উপর প্রায় 5 থেকে 7 ফুট জল জমে গিয়েছিল। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ সাইকেলে করে এই বিপজ্জনক সেতু পার হতে গিয়েই জলের তোড়ে ভেসে যান আনন্দ মুর্মু। খবর পেয়ে পুরুলিয়ার সিভিল ডিফেন্স দল ঘটনাস্থলে পৌঁছালে বৃদ্ধের দেহ উদ্ধার করতে পারেনি। অবশেষে শুক্রবার সকাল থেকেই আসানসোল থেকে আসা বিপর্যয় মোকাবেলার দল তল্লাশি শুরু করে। শনিবার সকাল 10টা নাগাদ ঘটনাস্থল থেকে প্রায় 10 কিলোমিটারে দূরে পুইজাঙ্গা গ্রামের কাছে তার নিথর দেহটি উদ্ধার করা হয়। সেদিন বিকেল থেকেই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করে চেষ্টা করেছি দেহটা উদ্ধার করার, কিন্তু পাইনি। গতকালও সারাদিন আমরা চেষ্টা করেছি রেস্কিউ করার, কিন্তু পাইনি। উপকূল পরিবেশ পাইনি আমাদের বোট হ্যান্ডেলিং করার জন্য। আজকেও সকাল থেকেই আমরা নজরে রেখেছিলাম যেন পাওয়া যায়। তো আমরা সেই মতো সার্চিং করতে করতে ম্যানুয়ালি দেখলাম একটা জায়গায় বডিটা ভাসছে, আমরা গিয়ে বডিটাকে রেস্কিউ করে আনলাম। বড়াবাজার থানার পুলিশ দেহটি উদ্ধার করে বড়াবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় পুরুলিয়া বন্য পরিস্থিতি এবং ঝুঁকিপূর্ণ সেতুগুলির নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন তুলল। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দীর্ঘ 20 বছর ধরে বেহাল রাস্তা, বর্ষায় ভোগান্তির শেষ নেই। মালদার তালসুরে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায়, ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের। প্রায় 1.5 কিলোমিটার রাস্তা দীর্ঘ 20 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে মালদহের হরিশ্চন্দ্রপুরের মালিয়র গ্রাম পঞ্চায়েতের তালসুর বাজারের গ্রামবাসীরা। শুক্রবার ক্ষুব্ধ গ্রামবাসীরা দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখান। বৃষ্টি হলেই রাস্তায় জল কাদা জমে যাওয়ায় যাতায়াত কার্যত অসম্ভব হয়ে পড়ে। গ্রামবাসীদের অভিযোগ, এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দিয়েই ব্লক দপ্তর ও হাসপাতাল যেতে হয়, অথচ অ্যাম্বুলেন্স বা দমকলের মতো জরুরি পরিষেবাও গ্রামে ঢুকতে পারে না। আমাদের মেন যেগুলো দরকারি ডেলি মার্কেট, চলতি রাস্তা আমাদের ডেলি যেটা যাতায়াত হয় সেগুলোতে কিন্তু কেউ চক্ষু দিচ্ছে না। বারবার পঞ্চায়েত ও প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। সম্প্রতি পঞ্চায়েত থেকে 2 ট্রলি মাটি ফেলা হলেও বৃষ্টির কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। দ্রুত রাস্তা সংস্কার না হলে আগামী বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা কিষাণ কেডিয়া রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পথশ্রী প্রকল্পের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। যে অবস্থা রাস্তা নিয়ে আছে, সারা পশ্চিমবাংলায় প্রতিদিন আন্দোলন হচ্ছে রাস্তা নিয়ে। আজকে আমরা অনেকদিন ধরে যে ফেসবুকে হোয়াটসঅ্যাপে দেখছি তৃণমূল নেতারা যে পথশ্রী দিদি করে চলে যাচ্ছে পথশ্রী, তাহলে ওই পথশ্রী রাস্তাটা কোথায়? জনসাধারণ সেটাই জানতে চাচ্ছে যে পথশ্রী যে রাস্তাটা হয়েছে না নেতাদের পকেটে টাকাটা ঢুকেছে কাগজ কলমে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান চৈতালি সরকার ঘোষ জানিয়েছেন রাস্তার কাজের জন্য টেন্ডার হয়ে আছে এবং দ্রুত কাজ শুরু হবে। যেই রাস্তার কথা আপনারা বলছেন তালসুরে, সেইখানকার যে রাস্তা নিয়ে সমস্যা আছে সেটাও খুব দ্রুত আমার মনে হয় মিটে যাবে, কারণ একমাত্র যিনি কাজ করছেন তিনি হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তিনি সব দিকেই নজর রেখেছেন এবং সব জায়গাতেই কাজ হচ্ছে। এবং কেন্দ্রীয় সরকার যতই আমাদের বঞ্চিত করতে চায়, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন পশ্চিমবাংলাবাসীর জন্য এবং এই কাজও হয়ে যাবে। এই বিক্ষোভ স্থানীয় রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে এবং বেহাল রাস্তা সংস্কারের দাবি আরও জোরালো হয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নাওতে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর। আসানসোলে প্রথমবার পাইল ইন নিয়ে এলো আপনাদের জন্য আপনাদের সুবিধা মতো ওয়ান স্টপ সলিউশন। বার্থডে পার্টি, বিবাহ বার্ষিকী অথবা কর্পোরেট মিটিং, পাইলিনে রয়েছে সুবিশাল সুসজ্জিত ব্যাংকোয়েট হল। আসানসোলের 3 স্টার এই হোটেলে এলে আপনার সুন্দর মুহূর্ত আরও সুন্দর হয়ে উঠবে। আজই যোগাযোগ করুন 034123038080। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এক্সপ্রেস নাও। কারুশিল্পের জন্য মিলেছে পুরস্কার। নজরকাড়া হাতের কাজে সকলের মন কেড়েছেন শিলদার সুব্রত। হাতে রয়েছে জাদুর ছোঁয়া,
যে কোনো জিনিস সামনে পেলেই তা দিয়ে নানা রকমের চোখ ধাঁধানো কারুকার্য করে দিতে পারেন সুব্রত কর্মকার। 2016 সাল থেকে শুরু করেন এই কারুকার্য। পুরস্কারও মিলেছে বিস্তর, আর তারপর থেকেই আগ্রহ আরও বেড়ে যায় সুব্রত বাবুর। এবার রাজ্য থেকে জেলা দুই জায়গাতেই প্রথম স্থান অধিকার করেছেন ঝাড়গ্রামের শিলদার সুব্রত বাবু। সুব্রত বাবু পেশায় ইংরাজি সাহিত্যের শিক্ষক, তবে ফাঁক পেলেই বসে পড়েন সৃজনশীল কাজে। পাথর কিংবা কাঠের টুকরো, তালের আটি কিংবা পড়ে থাকা লোহাকে ঘষে মেজে বানিয়ে ফেলেন নজর কাড়া কোনো শোপিস। একান্নবর্তী পরিবারের অভাবের বিরুদ্ধে লড়াই হারাতে পারেনি তাঁর শিল্পসত্তাকে। মানে কাঠটার যে নকশা ডিজাইন করলাম ঠিকই, সেটাকে আবার পোড়ানো, ওই পাইরোগ্রাফি মেশিন আছে না, ওটা বেশ দামি। তো এমনিতে আমাদের যে তাতাল, যেটা ইলেকট্রিক, যারা ইলেকট্রিক কাজ করে তাতাল দিয়ে ঝালাই করে, সেটা দিয়ে কিন্তু আমি পুড়িয়ে নকশা ডিজাইনগুলো বানাই। ঝাড়গ্রামের বিনপুরের শিলদাতে রয়েছে সুব্রত বাবুদের আদিবাড়ি। বয়স্কা মা, স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে সুখের সংসার বেলপাহাড়ির এসএসসি স্কুলের শিক্ষক তথা কারুশিল্পী সুব্রত কর্মকারের। দামি যন্ত্রপাতির সাহায্য না নিয়েও একের পর এক নান্দনিক শিল্পকর্ম ফুটিয়ে তোলেন সহজলভ্য সামগ্রী দিয়ে। সুব্রতবাবু কারুশিল্পী হিসেবে আমাদের রাজ্যে যে নাম করেছেন, তার জন্য আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। ওই জন্যে ওনার কারুশিল্পী হিসাবে রাজ্য থেকে দেশের মধ্যে যদি ছড়িয়ে যায়, আরও আমরা আনন্দিত হব। আমাদের গর্ব। এরকম যদি আরও কিছু ব্যক্তিত্ব আছে বা কিছু ছেলে মেয়ে তার নিজস্ব ভঙ্গিতে হয়তো ওনার থেকে আদর্শ মানে অনুপ্রাণিত হয়ে আবার কিছু করার চেষ্টা করবে, এতে আমি ঝাড়গ্রাম জেলার পক্ষ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ জানাই। গোটা ঝাড়গ্রাম জেলা জুড়ে চমৎকার সব জিনিস তৈরি করে ঝাড়গ্রামবাসীদের নজর কেড়েছেন শিলদার বাসিন্দা সুব্রত। সুব্রত বাবুর কারুকার্য মনে গেঁথেছে ঝাড়গ্রামের মানুষের। ঝাড়গ্রাম থেকে শঙ্কর বারিকের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। মুর্শিদাবাদ জেলার হস্তশিল্পের কারিগররা বাঁচিয়ে রেখেছে পুরাতন হস্তশিল্পের ঐতিহ্য। তাই অন্যান্য জেলায় যেখানে ধীরে ধীরে কদর কমছে হস্তশিল্পের, সেখানে মুর্শিদাবাদে বাড়ছে হাতে তৈরি করা জিনিসপত্রের কদর। আধুনিকতার যুগেও আজ সমানভাবে হস্তশিল্পের চাহিদা রয়েছে মুর্শিদাবাদ জেলায়। বর্তমান সময় যখন আধুনিক বিলাসবহুল জিনিসের দিকে মানুষের আকর্ষণ বাড়ছে এবং তারা হস্তশিল্পের কদর করতে ভুলে যাচ্ছে, ঠিক সেই সময় মুর্শিদাবাদ জেলায় উঠে এলো ভিন্ন চিত্র। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় হস্তশিল্পের প্রসার বাড়ছে। বর্তমানে বিক্রি হচ্ছে হাতের তৈরি ব্যাগ থেকে শুরু করে চেয়ার, টেবিল, এমনকি পাটের বিভিন্ন ধরনের সামগ্রী। কি বলবেন আমাদের সমস্ত জেলায় আমরা মাল সাপ্লাই দিই, প্লাস মেলাও করি, মোটামুটি ভালো হয়েছে। সবই কি বাঁশের? কি কি আইটেম আছে মোটামুটি? ওই সবই কি আপনার দাম কি কেমন? দাম আছে সব এক একটা এক এক রকম। হাতের তৈরি জিনিস বিক্রি করে কার্যত আশার আলো দেখছে মুর্শিদাবাদবাসী। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে চিত্রকর্মের চাহিদা। এই পেশায় সংকট দেখা দেওয়ায় পেশা বদল করতে বাধ্য হচ্ছেন চিত্রশিল্পীরা। আধুনিকতার ছোঁয়ায় কোণঠাসা চিত্রশিল্পীদের কারুকার্য। ইতিমধ্যে পেশা বদলেছেন অনেকেই। 2 দশকের অধিক সময় ধরে চিত্রকলা শিল্পকর্মকে আঁকড়ে ধরে জীবন চালাচ্ছেন বিশেষভাবে সক্ষম বছর 45-এর জগদীশ দেবনাথ। দৈনন্দিন জীবন জীবিকায় টান পড়লেও সম্পূর্ণ ভালোবাসার টানে দীর্ঘদিন নিরলসভাবে কাজ করেছেন তিনি। প্রতিদিন বাড়িতে স্নান খাওয়া করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন দোকানের উদ্দেশ্যে। তুফানগঞ্জ 2 ব্লকের অসম বাংলা সীমান্তের আসাম মোড় এলাকায় দোকান জগদীশ দেবনাথের। সেখানে বসে একান্তে কাজ করেন তিনি। তাঁর হাতের তুলিতে ফুটে ওঠে বিভিন্ন মনীষীদের ছবি, পোস্টার, ব্যানার। তবে আগের মতো কাজ মেলে না বলে আক্ষেপের সুর তার গলায়। তার কথায় কয়েক বছর আগেও ভোটের প্রাক্কালে বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়াল লিখনে ডাক পড়ত, পোস্টার ব্যানার লিখনে লাইন পড়ত, সেসব এখন অতীত। আমি এই কাজ করছি 25 বছর যাব। শারীরিক প্রতিবন্ধকতার সত্ত্বেও
এখন জীবিকা নির্বাহ করতেই হবে, সেই জন্য আমি এই পথটাই বেছে নিয়েছি। অত্যাধুনিক বের হতে এই হাতের কাজ আর চলে না। চাচ্ছি যে সরকার যদি আমাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিত এবং আমি একটা যদি ঘরের ব্যবস্থা করে দিত, এটাই আমার সরকারের কাছে আবেদন। শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে পেটের তাগিদে সে সময় শিলিগুড়ি থেকে শিল্পকর্ম রপ্ত করেছিলেন তিনি। প্রথম দিকে ভালো চললেও বর্তমান চিত্রকর্মের চাহিদা মন্দা। স্ত্রী সন্তান সহ 3 জনের ভানুকুমারীতে বসতি, সংসারে নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা, অভাব নিত্যসঙ্গী। তিনিই পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য। তার বক্তব্য, শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও জোটেনি সরকারি আবাস যোজনার ঘর। মানবিক প্রকল্পে ভাতা ছাড়া সেরকম কোনো সরকারি সুযোগ সুবিধা পান না বলেই অভিযোগ। যদি সরকারি একটি আবাসের ঘর মেলে তাহলে অনেকটাই উপকৃত হবেন বলে জানিয়েছেন জগদীশ দেবনাথ ও তাঁর স্ত্রী। এখন দেখার জগদীশের মতো শিল্পীর দিকে নজর পড়ে কিনা প্রশাসনের, তাহলে হয়তো একটু নিশ্চিন্তে পরিবারকে নিয়ে বসবাস করতে পারবেন জগদীশ। কোচবিহার থেকে দীপজয় বর্মনের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বিষ্ণুপুরের মতিচুর লাড্ডু, যার জুড়ি মেলা ভার। জানেন কি এই মিষ্টির সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার হাজার বছরের ইতিহাস? কত না গল্প কথা। মতিচুর লাড্ডু নিয়ে এক্সপ্রেস নিউজের বিশেষ প্রতিবেদন। অবশেষে জিআই স্বীকৃতি পেল বিষ্ণুপুরের মতিচুর লাড্ডু। গান বাজনা মতিচুর, এই 3 নিয়ে বিষ্ণুপুর। একেবারে এই শহরের নামের সঙ্গেই জড়িয়ে রয়েছে এই মতিচুরের লাড্ডু। কি এই মতিচুর জানেন কি? এই মতিচুর লাড্ডু কি কি উপকরণ দিয়ে তৈরি করা হয়, কিভাবে জন্ম হয়েছিল এই মতিচুরের, এই গল্পই আজ তুলে ধরব আপনাদের কাছে। বিষ্ণুপুরের মিষ্টান্ন ব্যবসায়ীরা যেমনটা জানাচ্ছেন, প্রায় 1000 বছর আগেকার গল্প। মল্ল রাজার আমলে এই বিষ্ণুপুরের ময়রারা এই লাড্ডু বানিয়ে নিয়ে গিয়েছিলেন রাজ দরবারের সভাতে। সেখানেই মল্ল রাজা এই মতিচুরের লাড্ডু খেয়ে প্রশংসা করেছিলেন যে এর স্বাদ অতুলনীয়। সেই থেকে বিষ্ণুপুরে প্রচলিত প্রসিদ্ধ এই লাড্ডু। হ্যাঁ, অবশ্যই। আমরা তো সারা বছর রাজ্যের বিভিন্ন জায়গা ঘুরতে যাই, সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখা হলে এটা একটা প্রাইড শেয়ারিং মুভমেন্ট একটা তৈরি হয় যে এরকম আমাদের একটা মিষ্টি এখানে রয়েছে এবং এই ধরনের স্বীকৃতি পেয়েছে। তো এটা খুবই আনন্দের ব্যাপার আমাদের। মতিচুরের লাড্ডু বানানোর জন্য ব্যবসায়ীদের সংগ্রহ করতে হয় জঙ্গলের এক বিশেষ পিয়াল ফল। সে ফলের বীজকে শুকিয়ে সেটা পেশাই করে বেসন তৈরি করা হয় এবং সেই বেসনকে মেখে মিহিদানা বানানো হয়। সেই মিহিদানাকে পাকিয়ে পাকিয়ে তৈরি করা হয় নরম তুলতুলে সুস্বাদে ভরা মতিচুরের লাড্ডু। অবশেষে বিষ্ণুপুরের মিষ্টান্ন ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রচেষ্টায় জিআই স্বীকৃতি পেল এই মতিচুরের লাড্ডু। এমনিতেই বিষ্ণুপুরের মানুষদের বাড়িতে আত্মীয়রা এলে তাদের জন্য বাড়িতে নিয়ে যাওয়া হয় এই মতিচুরের লাড্ডু। আর বিষ্ণুপুরের মানুষরা যখন আত্মীয়দের বাড়ি যান তখনও কিন্তু হাতে করে নিয়ে যান মতিচুরের লাড্ডু। এখন জিআই পাওয়ার পর এই মতিচুরের চাহিদা আরও বাড়বে বলেই আশা করছেন ব্যবসায়ীরা। আর এই ব্যবসা বাড়ানোর জন্য তারা আরও উন্নত মানের মতিচুর বানাবেন বলে জানিয়েছেন। বাঁকুড়া থেকে অনিকেত বাউরের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নাও এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।